তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের ক্ষুব্ধ করে গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার ঠাকুর নামে এক নেত্রী। মনোনয়ন ঘোষণার পর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে সুবর্ণা ঠাকুর এখনও আওয়ামী লীগের একটি উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এ নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বইছে অসন্তোষের ঝড়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সুবর্ণা শিকদার ঠাকুর আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের জন্য যে ৩৬ জনের নাম ঘোষণা করেন, সেই তালিকার ২০ নম্বরে রয়েছে তার নাম। আর এই ঘোষণা ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। স্থানীয়দের দাবি, সুবর্ণা ঠাকুর শুধু আওয়ামী লীগের সমর্থকই নন, বরং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এমনকি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের নারী সংসদ সদস্য হতে জোর তদবির করেছিলেন বলে অভিযোগ রয়েছে। মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবর্ণা ঠাকুরের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ভাইরাল হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সুবর্ণা ঠাকুরের দাবি, সম্মতি ছাড়াই তাকে আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছিল এবং তিনি কখনো দলীয় মিটিং মিছিলে যাননি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।